আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ডাবির অধিভুক্ত 7 কলেজ ও প্রযুক্তি ইউনিট নিয়ে তোমাদের রেজাল্ট সংক্রান্ত বিষয়গুলো। এছাড়া হচ্ছে একটা আসনে তোমাদের একটা সিটের বিপরীতে কতজন তোমাদের লড়াই করেছিলে, তোমরা যে এক্সামটা দিয়েছিলে, এছাড়া খুঁটিনাটি সকল বিষয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরুর আগে তোমাদের একটা বিষয় জানিয়ে দিচ্ছি, তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে। এছাড়া এই ভিডিওতে অবশ্যই একটা করে লাইক দিবে। তোমাদের রেসপন্সে আমরা এগিয়ে যাব এবং তোমাদের রেসপন্সে আমরা অন্য ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয়টা। তো আমরা প্রথম বিজ্ঞান ইউনিট নিয়ে আলোচনা করব। এখানে বিজ্ঞান ইউনিট তোমরা যে এক্সামগুলো দিয়েছিলে সেখানে তোমাদের আসন সংখ্যা হয়েছে মোট 6550টা। এছাড়া তোমাদের যে আবেদনটা করেছে এখানে 32,850 জন আবেদন করেছে বিজ্ঞান ইউনিটে, তোমরা যে 17 তারিখে এক্সামটা দিয়েছিলে। তো তোমাদের এই আসন সংখ্যার যেটা আছে 5,550, এখানে যে বিভিন্ন 7টা কলেজ আছে, 7টা কলেজে কতটা আসন, কোন জায়গায়, তিতুমিরে কতটা, ইডেনে কতটা, তারপরে ঢাকা কলেজে কতটা, বদ্রন্যাসে কতটা, এছাড়া হচ্ছে সোরওয়ার্দী, এরপরে কবি নজরুল বাংলা কলেজ এখানে কতটা আসন সংখ্যা বিপরীত আছে এবং কাটমার কত, এইগুলা নিয়ে সংক্রান্ত সকল বিষয় নিয়ে আমাদের আরও ভিডিও আছে, তোমরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এখানে আমরা শুধু সর্বমোট আলোচনা করব যতটা তোমাদের সিট সংখ্যা আছে। তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে 6,550টা সিট আছে এবং আবেদন সংখ্যা 32,800 হচ্ছে 50 জন। গতবার 38,000 প্রায় অ্যাপ্লাই করেছে, বাট তোমাদের এবার হচ্ছে কি আবেদনের সংখ্যাটা কিছুটা কম। তো এখন তোমাদের লড়াই হবে কতটা, লড়াইটা হচ্ছে তোমরা 5 জনের বিপরীতে, তোমাদের একটা সিটের বিপরীতে 5 জনের লড়াই হচ্ছে। কারণ হচ্ছে 32,850কে আমরা যদি 6,550 যদি ভাগ দিই 5 সামথিং আছে, তো তোমরা ধরে নিতে পারো যে 5 জনের সিটের বিপরীত, অর্থাৎ একটা সিটের বিপরীতে 5 জন তোমরা লড়াই করছো বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে। তো তোমরা এখানে অনেকে যারা যত নাম্বার পাবে তোমাদের ফলাফল কিছুদিনের মধ্যেই অ্যাপ্লাই দিয়ে দিবে, আজকেই হয়তো ফলাফলটা দিয়ে দিতে পারে। ফলাফলটা দেরি হওয়ার কারণ হচ্ছে, এতদিন হওয়ার কারণ কি সমস্যা হচ্ছে আমি এটা বুঝতে পারছি না। কারণ গতবার 4 দিনের মাথায় পরীক্ষার রেজাল্টটা দিয়ে দিয়েছে। কারণ গতবার হচ্ছে তোমাদের 11 তারিখে মনে হয় জুনের পরীক্ষা হয়েছে, 17 তারিখের মধ্যেই রেজাল্টটা দেওয়ার চেষ্টা করেছে। 17 তারিখে মনে হয় পরীক্ষা হয়েছে, 11 তারিখে 21 তারিখে রেজাল্টটা দিয়ে দিয়েছে। এবার কিন্তু এত দেরি হচ্ছে কী কারণে সেটা বোঝা যাচ্ছে না। তো এই সপ্তাহের মধ্যে আশা করছি তোমাদের রেজাল্ট বিষয়টা সেটা সংক্রান্ত সকল বিষয়গুলো দিয়ে দিবে। এছাড়া তোমরা রেজাল্টের পরে যে বিষয়গুলো করবে, মাইগ্রেশন সাবজেক্ট সহ সকল বিষয় আমাদের তোমাদের রেসপন্স হিসাবে আমরা কিন্তু ভিডিওগুলো দিতে থাকবো। তো বিজ্ঞান ইউনিটে তাহলে আমরা বুঝতে পারলাম 6,550টা সিট এবং 32,850 জন এখানে অ্যাপ্লাই করেছে। তোমাদের বিপরীতে লড়ছে 5 জন। পরবর্তী আমরা চলে যাই প্রযুক্তি ইউনিটে। প্রযুক্তি ইউনিটে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে 1,520টা সিট আছে এবং আবেদন সংখ্যা ছিল তোমাদের হচ্ছে 12,213 জন। তবে মনে রাখবে এখানে কিন্তু সবগুলো কিন্তু সরকারি না, যেমন 7 কলেজে সবগুলো সরকারি ছিল, এখানে কিন্তু সবগুলো সরকারি না। এখানে হচ্ছে 3টা শুধু সরকারি। তো তোমাদের ফরিদপুর এবং হচ্ছে বরিশাল এবং হচ্ছে ময়মনসিংহ এইগুলা সিট আছে তোমাদের জন্য হচ্ছে কি সরকারি। এছাড়া হচ্ছে যে নিটার এইগুলা সাভারে বাকি যেগুলো আছে তোমাদের সবগুলো হচ্ছে বেসরকারি। তো বেসরকারিতে বা অনেকে বলছেন ভাই আমি যদি 40+ পাই তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো? তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তবে হচ্ছে একটা বিষয় খেয়াল করবে, তোমরা হচ্ছে বেসরকারিগুলো আগে দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমরা হচ্ছে কি বেসরকারিগুলোতে ভর্তি হওয়ার পেয়ে যেতে পারো, কারণ অনেকেই ভর্তি হবে না। তো তোমাদের এখানে সিট সংখ্যা এবং আসন সংখ্যা হিসাবে তোমাদের লড়াই করেছে প্রায় হচ্ছে 8 জনের মধ্যে। এখানে হচ্ছে কি এখন যদি সরকারিটা হিসাব করো তাই অনেক বেশি হয়ে যাবে, কারণ সরকারি সিটগুলো হচ্ছে কম। তো যারা 80+ এরকম পায় তাদের ক্ষেত্রে প্রযুক্তি ইউনিটে সরকারিটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আবার হচ্ছে কোশ্চেন অনুসারে সব কিছু ডিপেন্ড করে থাকে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের হচ্ছে 12,213 জন অ্যাপ্লাই করেছে, এখানে অনেককে পরীক্ষা দেয় নাই, আবার 1,520টা হচ্ছে তোমাদের সিট আছে। তো সকল বিষয় মিলে তোমাদের হচ্ছে কি 8টা যদি বেসরকারি হিসাব করে থাকো তাহলে 8টা হচ্ছে তোমাদের বিপরীতে, সে একটা সিটের বিপরীতে 8 জন। তো এই সকল বিষয় তোমরা আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। এছাড়াও তোমরা বিজ্ঞান ইউনিটে বলো কীভাবে সাবজেক্ট চয়েস দিবে, এগুলো বিষয়গুলো আমাদের কাছ থেকে জানতে পারবে, যেগুলো তো আগে বলে রাখলাম। এখন হচ্ছে ভাইয়া তোমরা বলতে পারো কি আমরা কীভাবে বুঝতে পারবো যে আমার চান্স হতেও পারে না হতে পারে। দেখো ভাইয়া এগুলো হচ্ছে ডিপেন্ড করে তোমাদের কোশ্চেন কাটমার্ক সবগুলো হিসাব করে সবগুলা। তুমি মনে রাখবা যতই পাও তোমার সাবজেক্ট চয়েসে কোনো টাকা লাগছে না দিতে, তুমি আগে সাবজেক্ট চয়েসটা অবশ্যই দেবে।
আর আমাদের সাথে যুক্ত থাকো, আমরা ধাপে ধাপে সবগুলো তোমাদের দিয়ে দিব। এখন রেজাল্টের বিষয় যেটা আমি তো বলেই দিছি, রেজাল্টটা একটু এই সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা হবে মনে হচ্ছে, কারণ এখনও এটা সংক্রান্ত কোনো ডেট বা লাইন কোনো কিছুই বা নোটিশ কোনো কিছু আমি এখনও পর্যন্ত পাইনি, যার জন্য তোমাদেরকেও আমি আমার টেলিগ্রাম গ্রুপে যারা আছে আমার ইমেলে যারা মেসেজ দাও, ইমেল করো, আমি তোমাদেরকে সম্পূর্ণ ডেটটা বলে দিতে পারছি না, কারণ হচ্ছে তোমাদের হচ্ছে এখানে কোনো সম্পূর্ণ একটা ডেট ক্লিয়ারভাবে বলে নেই এই কারণে। তো আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে কোথায় কোথায় অ্যাপ্লাই, কত আসন সংখ্যা আছে, কোথায় কী করতে পারো। এছাড়াও তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যত কোশ্চেন আছে সবগুলো আমাদের কমেন্ট বক্সে জানাও এবং তোমাদের রেসপন্সে মনে রাখবা আমরা কিন্তু সামনে এগিয়ে মনে রাখবে তোমাদের রেসপন্সে আমরা সামনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা ক্লিক করবে এবং ভিডিওতে একটা করে অবশ্যই লাইক দেবে। তো যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আর আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। রবের প্রতি বিশ্বাস রাখুন, পরিশ্রম করুন, সফলতা ইনশাল্লাহ আসবে। আসসালামু আলাইকুম।